পুরো জার্নিটা এই ছোট্ট ভিডিওতে হয়তো আমি কিছুই এক্সপ্লেন করতে পারবো না, কিন্তু হ্যাঁ কিছুটা বলতে পারি। এটা ছিল আমাদের পুরো ট্রেন জার্নি, আর ট্রেন জার্নিটা মোটামুটি আমাদের লেগেছিল 1.5 দিন, মানে 2 রাত লেগেছিল। আর আমার আর আমার হাজব্যান্ডের মানে দুটো ফোনে আমি দুরকমভাবে ক্যাপচার করেছি যখন যা পেরেছি, যেহেতু আমাদের বাচ্চা আছে। আর এটা ছিল আমাদের হাউস বোট, ডাল লেকের হাউস বোট কাশ্মীরের। আর প্রথম যে দিন আমরা পৌঁছেছি, দুটোয় পৌঁছেছি পুরো আমরা জম্মু থেকে শ্রীনগর পুরো রাস্তাটা আমরা বাইক করে গিয়েছি, মানে আমাদের নিজস্ব বাইক। তো সেটা তো সেই কষ্টটা ওই রাতের বেলা কিছু দিয়ে এক্সপ্লেন করতে পারবো না। তো ওখানে কোনো রকম মানে ভিডিও ক্যাপচার করার মতো অবস্থায় ছিল না। আর এটা হলো আমাদের ডাল লেকে, যেটা বললাম অসাধারণ ছিল। মোনালিসা হাউস বোট ছিল, বিহেভিয়ার খুব ভালো ছিল। আর হাউস বোট এই ভিডিওতে কিছু বোঝা যাবে না যতক্ষণ না তুমি নিজে গিয়ে ওটা দেখবে, মানে একটা রাজকীয় ফিল আসবে হাউস বোটে ঢুকেই তোমার। এতটাই ক্লিন নিট, আর এই যে কারুকাজগুলো করা যে আসবাবপত্র রয়েছে, মানে দেখে তোমার মন ভরে যাবে, মনে হবে গরম পাপা। এইটা ছিল আমাদের রুম, নিজেদের রুম। আর আমরা যেহেতু 4 জন গিয়েছিলাম, 2টো রুম বুক করেছিলাম। আর এই যে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে। রুমটা জাস্ট অসাধারণ ছিল, বাথরুমটা দারুণ ছিল, ভীষণ ক্লিন, কোথাও একটা দাগ নেই এরকম বলতে হবে। বাথটাব ছিল, আর বাথটাবটা থাকার একটা কারণ আছে, যেহেতু হাউস বোটে তুমি জল ফেলতে পারবে না, যেহেতু এটা কাঠের। তো ভীষণ সুন্দর ছিল। আর ইনক্লুড ছিল আমাদের ব্রেকফাস্ট আর ডিনার। আর এটা ডাল লেকে আমি এখানের যে মেয়েদের ট্র্যাডিশনাল ওয়্যার হয় সেটা আমি পরে একটুখানি ফটো টটো তুলছিলাম। তারপরে আমরা খেতে গেছি শ্রীনগরের বিখ্যাত যে ফুডে। আর বিখ্যাত কেন সেটা খেয়ে বুঝতে পেরেছি। আমরা প্রত্যেকে নিজের নিজের মতো করে আমরা এখানে স্পেশাল যে ওদের ডিশগুলো থাকে সেগুলো অর্ডার করেছিলাম। নামগুলো অতটা আমার মনে নেই, কিন্তু স্পেশালি এগুলো আমরা কোথাও আমাদের কলকাতায় পাবো না। আর মানে কাশ্মীরি স্পেশাল ডিশ বলে এগুলোকে। সবই মাটন। আর আমার হাজব্যান্ড তো বলেছে মাটন মানে আমাদের ওখানের মতো মাটনও না, এটা একটু অন্যরকম। তো লাঞ্চটা করে আমরা আবার ফিরেছি আমাদের হাউস বোটে। তো হাউস বোটে ফেরার পর আমরা ঠিক করেছি যে আমরা হাউস বোট থেকেই 1 ঘন্টার আমাদের ট্রিপ ডাল লেকে দেওয়া হয়। কিন্তু আমাদের মনে হচ্ছে 1 ঘন্টাতে আমাদের মন ভরবে না, তো আমরা 2 থেকে 2.5 ঘন্টা নিয়েছি, যার জন্য আমাদের অবশ্যই আলাদা পে করতে হয়েছে 2000 না 3000 এরকম কিছু। তো পুরো ডাল লেকে আমরা অনেকক্ষণ কাটিয়েছি, মানে 2 থেকে 2.5 ঘন্টা। তারপরে আমরা মিনা বাজারে গেছি, ওখানে গিয়ে টুকিটাকি বাজার করেছি। একদম সন্ধ্যাবেলা আমরা আবার হাউস বোটে ফিরেছি। তো ডাল লেকের সৌন্দর্য আর কি বলবো, যখন তুমি ডাল লেকে ঘুরবে তখন নিজেই ফিল করবে যে এটা আর কোথাও এরকমভাবে পাবে না। আর যেহেতু পুচকুকে নিয়ে গেছি, একটু ভয় লাগছিল ওকে, যেহেতু চারিদিকে জল আর ওইটুখানি নৌকাতে ওকে সামলাতে হবে একটা বাচ্চা। তো সবাই হেল্প করেছে। এই যে আমি খাওয়াচ্ছি ওকে, এর ভেতরে একটু ফ্রুট জুস খাইয়ে দিয়েছি, একটু টুকিটাকি খাবার নিয়েছি, জল নিয়েছি। যদিও বড়দের খাওয়ার চিন্তা নেই, যখন তুমি লেকে ঘুরবে তখন আশেপাশ থেকে অনেক লোক আসবে কাওয়া বিক্রি করতে, তারপরে জুয়েলারি বিক্রি করতে, অনেক কিছু। তো খাওয়ার চিন্তা নেই। আর দেখলাম যে হাউস বোটের আশেপাশে মানে ডাল লেকেই অনেক ছোটো ছোটো রেস্টুরেন্ট টাইপেরও রয়েছে। মানে রেস্টুরেন্ট তুমি হয়তো গিয়েও খেতে পারো, বা তোমার নৌকো থেকেই তুমি হাত বাড়িয়ে নিতে পারো। যেমন আমরা লাস্টের দিকে অর্ডার মানে নিয়েছিলাম, তেমন আমরা কিছু খাইনি। আমরা নিয়েছিলাম আইসক্রিম, নিয়েছিলাম ফ্রেশ লাইম জুস নিয়েছিলাম। আর কাওয়াটা আমরা এখানে খাইনি, কাওয়াটা আমরা গুলমার্গে গিয়ে খেয়েছিলাম। তো সেটা একটা আলাদা ফিলিংস। আর এদিকে আমরা অনেকটা টাইম স্পেন্ড করেছি ডাল লেকে, পুরো সন্ধ্যাটা কাটিয়ে দিয়েছিলাম ওখানে। এই যে বিক্রি করছে এগুলো হলো কাশ্মীরি সেই হ্যান্ডওয়ার্ক, যে উডেন জিনিসগুলো হয়, বোর্ড বলো, বিভিন্ন রকম শোপিস বলো, সেগুলো। তো এরকম অনেক কিছু নিয়ে আসবে।
আর এখান থেকে নিয়েছিলাম আমরা আইসক্রিম, চকলেট আইসক্রিম আর ফ্রেশ লাইম জুস। তারপরে ঠিক সন্ধ্যা নেমে গেছে, মানে আমাদের যা যা ইচ্ছা ছিল সবই পূর্ণ হয়েছে। ডাল লেকে আমরা চেয়েছিলাম যে পুরো সন্ধ্যাটা কাটাবো, আর সন্ধ্যা মানে সন্ধ্যা হবে, সূর্যটা ডুববে। আর একটা ডাল লেকের সৌন্দর্য হলো তোমার সকালে একরকম সৌন্দর্য আর রাতে কিন্তু একরকম সৌন্দর্য। মানে যে হাউস বোটগুলো চারিদিকে রয়েছে সেগুলোর যে আলোটা না রিফ্লেক্ট করবে তোমার জলের উপর, সেই সৌন্দর্যটা কিন্তু একদমই অন্যরকম। আমি ইচ্ছা করে খাওয়া, আর মন যদি শান্ত থাকে, ভালো থাকে, আমার মনে হয় আমি যেভাবে দেখেছি হয়তো তোমার চোখ সেইভাবে দেখবে না, আরও সুন্দর দেখবে, আরও সৌন্দর্য দেখবে। আমার মনটা ওই খারাপ ভালো মিলিয়েছিল। তো এইভাবে এই যে আমার হাজব্যান্ড ভিডিও করছে, আমি একটু কিছু একটা খুঁটিনাটি হয়েছিল। আর এটা হলো ডাল লেকের একটু ভেতরের দিকে, একটু জঙ্গল জঙ্গল ব্যাপার। আমার বেশ ভালো লেগেছিল, যেহেতু আমার সবসময় একটা সবুজ সবুজ ব্যাপারটা আমার খুব পছন্দ। মানে সব কিছুর সাথে যেন সবুজ জড়িয়ে থাকে, গাছ জড়িয়ে থাকে, এরকম একটা ব্যাপার। আমাদের আইসক্রিম ফিনিশ হয়ে গেছে, পুচকুর বাটিটা একটু একটু রয়েছে, সেটা খাচ্ছে। আর এই যে দেখো পেছনে পাহাড়, মানে পাহাড় জলের যে এই সংমিশ্রণ, এটা একটা আলাদাই ফিলিংস আনে ভেতরে। এরপর সন্ধ্যা নামবে ধীরে ধীরে, সূর্যটা ডুববে, দেখতেই পাচ্ছ। এসব সৌন্দর্য চোখে না দেখলে এক্সপ্লেন করা যায় না, ভিডিওতে কখনো এগুলো ওরকমভাবে বোঝাও যায় না। ভালো কেটেছে সব কিছু মিলিয়ে। শ্রীনগরে যে আমরা যে বাইক চালিয়ে গেছি, ওই কষ্টটা তো এক্সপ্লেন করতে পারবো না। কিন্তু তারপরে আমরা পৌঁছেছি রাত 2-2:30টার সময়। তো ওখানে গিয়ে আমাদের আর কোনো রকম কিছুর অবস্থা ছিল না, নাকে মুখে গুজে একটুখানি মানে খেতেও পারবো না এরকম অবস্থা ছিল। তারপরের দিন আমরা শ্রীনগর থেকে, মানে শ্রীনগরে ওই কাছাকাছি আমরা হাউস বোটে নেক্সট ডে স্টে করেছি। আর এটা হলো মিনা বাজার। মিনা বাজার তো ভীষণ ফেমাস। এখানের যে কানি সিল্ক বা পশমিনা বলো, পশমিনা কাপড়ের তুমি শাড়ি নিতে পারো, তারপরে চুড়িদার, যে যা ভালোবাসে। তারপর শল এখানের বিখ্যাত, ড্রাই ফ্রুটস বিখ্যাত। তো আমরা ড্রাই ফ্রুটসের দোকানে ঢুকেছিলাম, তো এখান থেকে শল, ড্রাই ফ্রুটস সব নেওয়া হয়েছে। আর সন্ধ্যা নেমে গেছে, আমি অত বকবক বেশি করতে পারছি না, কিন্তু সব মিলিয়ে ভালো লেগেছে। মুমেন্টটাকে ক্যাচ করা ভীষণ দরকার ছিল, ব্যাস।